নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সামনে গণেশ চতুর্থী, তার জন্য আমি বানাবো গণেশজির প্রিয় লাড্ডু, ছোলার ডালের লাড্ডু। দেখুন কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন, এই যে ছোলার ডাল, এই ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এতে কিছু দেওয়া নেই, শুধু ডালটাকে ভিজিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এবার এগুলোকে তেলে একটু হালকা ফ্রাই করে নেব। এই যে তেলে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে, ডালের বড়া যেরকম কড়া করে ভাজা হয় সেটা এখানে হবে না, আর কোনো মশলা দেওয়া হবে না। এইভাবে একটুখানি ভেজে নিতে হবে। এই যে এইভাবে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে লো ফ্লেমে এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। কোনো মশলা না, কিচ্ছু না, শুধু ডালটাকে ভিজিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া, আর কিচ্ছু না। তেলে একটুখানি এরকম হালকা করে সাদা সাদা করে ফ্রাই করে নিতে হবে। নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এই যে হালকা একদম সাদা হয়ে আছে, বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে লাড্ডুটা শক্ত হয়ে যাবে। এই যে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি ঘি দেবো। বন্ধুরা, এবার এই ডাল বড়াগুলোকে আমি এরকমভাবে কুচিয়ে কুচিয়ে নেব। এই যে কুচিয়ে কুচিয়ে নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব, নিয়ে আর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা এই যে দেখুন, আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেবো এক এক করে। প্রথমে দিচ্ছি এই যে চার মগজটাকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেস্তা, তারপর দিয়ে দিচ্ছি এই যে আমন্ড, তারপরে কাজু বাদাম, এগুলোকে দিয়ে দিলাম। হালকা করে একটু ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নিতে হবে একটু। বন্ধুরা এই যে দেখুন, ঠান্ডা করে নিয়ে ডাল বড়াগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এগুলোকে এই ড্রাই ফ্রুট ভাজা যে সেটার ভিতরে ঢেলে দিয়েছি, দিয়ে এইভাবে এবারে নেড়ে নেড়ে হালকা একদম গ্যাস কম করে দিয়ে তাতে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে নেড়ে একটু ঝরঝরে করে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, একদম গ্যাসটাকে সিম করে দিয়ে ভাজবেন। বেশি কড়া করে ভাজলে লাড্ডুটা শক্ত হয়ে যাবে। এই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এই রকম কাপে 1 কাপ ছোলার ডাল ভিজিয়েছিলাম, এই রকম কাপের 1 কাপ ছোলার ডাল ভিজিয়েছিলাম। 1 কাপ চিনি নিচ্ছি, 1 কাপ চিনি নিলাম, আর হাফ কাপ জল নেব। এই যে জল, এইটা এই দিয়ে দিলাম। আর দেবো একটু একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই চিনিটা একটু চিটচিটে হলে নামিয়ে নেব, কোনো তার করতে হবে না, একটু চিটচিটে হলেই নামিয়ে নেব। এইভাবে চিনির শিরাটা তৈরি করব। বন্ধুরা এই দেখুন, আমার চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এই যে এইভাবে ফুটছে। এবার আমি এতে একটু ফুড কালার দেবো। এই ফুড কালারটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কেশরি ফুড কালার দিচ্ছি একটু, দিলে একটু কালারটা ভালো হয়, এছাড়া আর কিছু না। দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার বন্ধুরা দেখুন, আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলেও হয়, আমি একটু সামান্য ভিনিগার দিচ্ছি যাতে চিনিটা জমাট না খায়। এই জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। চিনির রসটা আর একটু
ঘন হবে। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা হয়ে গেছে। এই যে কোনো তার নয়, সামান্য একটু চিটচিটে হবে। এই দেখুন, এই যে চিটচিটে একটু দেখা যাচ্ছে, এইরকম। বেশি ঘন করা যাবে না, এইরকম হলেই হবে। এবার আমি এইগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়ব। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, নাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, এই যে ফুড কালারটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসছে, আর আমার এই যে শুকিয়ে শুকিয়ে এসছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবো। এবার বন্ধুরা, আমি এই যে নামিয়ে নিয়েছি। এবার লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে গোল গোল করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আরও অন্যান্য দিন আরও অন্যান্য লাড্ডু দেখাবো। আরও অনেক রকম লাড্ডু করা যায়। মতিচুরের লাড্ডু, ছোলার ডালের লাড্ডু, সাবুর লাড্ডু, সুজির লাড্ডু। এই যে বন্ধুরা দেখুন, আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই যে কাজু, যে কোনো আপনারা ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন। আমন্ড দিতে পারেন, পেস্তা দিতে পারেন। আমি তো আগেই দিয়েছি পেস্তা, আমন্ড, কাজু, চারমগজ সবটাই দিয়েছি। যার যেমন খুশি তেমন করে সাজিয়ে গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করবেন। আমার ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। রেডি হয়ে গেল আমার ছোলার ডালের লাড্ডু। গণপতি বাপ্পার উদ্দেশ্যে এবার নিবেদন করব।